তো পাঁচটার মধ্যে তিনটা হলো কমন। তিনটা কি কমন? সবাই করতে হবে, মানে কেউ বাদ থাকবে না, ধনী গরিব কেউ বাদ থাকবে না। ঈমান আনতে হবে 1 নম্বর। ঈমানের পর আপনার আমার হুকুম, শরীয়তের হুকুম, আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এরপরে মাহে রমাদানের রোজা আপনাকে আমাকে পালন করতে হবে, এটা সবার উপর। আর 2টা হলো খাস। হজ জীবনে মানুষের উপর কয়বার ফরজ? 1 বার ফরজ। তাহলে 1 বার যে ফরজ, এটা কি সবার উপরে? না। কিন্তু জাকাত বারবার ফরজ। জাকাত কি বারবার ফরজ। আপনার মাল শেষ হয়েছে, মুদ্দে কি মানে 1 বছর পার হয়েছে, অতিক্রম হয়েছে, নেশাব পরিমাণ মাল আছে, সেই মাল 1 বছর পার করছে, তার মানে কি আপনাকে আবার দিতে হবে, আবার পার হয়েছে আবার দিতে হবে। আর হজ জীবনে 1 বার করব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال تعالى ذلك من يعظم من شعائر الله فإنها من تقوى القلوب. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান দান করেছেন এবং ইসলামে ধর্মের উপর প্রতিষ্ঠিত রেখেছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে পারতেন আপনাকে আমাকে অন্য ধর্মে পাঠিয়ে দিতে, কোনো দরখাস্ত হয়তো আমি করি নাই। আজকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম এবং সবচাইতে শ্রেষ্ঠ উম্মত এবং শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করার তো দরকার নাকি? আলহামদুলিল্লাহ। রহমত বর্ষিত হোক মানবতার দূত, মুক্তির দিশারি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাংলা তারিখ কত মানে নাই? বাংলা কি মাস? বৈশাখ। বৈশাখী পালন হচ্ছে না? বৈশাখ মাসের 4 তারিখ। আর সন হলো 1433। ইংরেজি মাসের এটা তো বলতে পারবো 17 তারিখ, 26 সাল। আরবি মাসের 28 বা 29। আজকে 28 পেলাম। তো কোনো জায়গায় 28 হয়, কোনো জায়গায়
29 হবে। এটা যেহেতু চাঁদের হিসাব, এই জন্য এরকম একটু কম বেশি হবে। তা আজকে হলো 28 তারিখ, 10 মাস। 28 তারিখ কয় মাস? 10 মাস। আরবি প্রথম মাসের নাম কি? আরবি প্রথম মাসের নাম কি? মুহররম। বাংলা প্রথম মাসের নাম, আর ইংরেজি জানুয়ারি। তাহলে আমরা এই দুটো ভালো পারি। যাই হোক, এটা কোনো দোষের না, মানুষ যেটার উপর চর্চা হয় সেইটার উপরই। আমি ইমামতি করতে দেখে এখনো ফুটানি বাড়ছে, যে একটু ঘাটে ঘুটে আসতে হয়, জিজ্ঞাসা করবে, তাই না? আসলে ইমাম সাহেবেরও অনেক সময় কি ওই ইংরেজির উপরে চলে যাই আমরা। তো এই জন্য এটা কোনো দোষের বা অন্য কিছু না। তাহলে আজকে আরবি হলো শাওয়াল মাসের একদম শেষ প্রান্তরে। শাওয়াল মাসের হলো 28 তারিখ বা 29 তারিখ। আর সামনে যেই মাসটা আসতেছে, আগামী শুক্রবার যেটা আমরা পাবো জুমার দিন, সেটা আমরা যাই পাবো কোন মাসে? জিলহজ, জিলকদ, জিলহজ নয়, জিলকদ। শাওয়াল, জিলকদ, জিলহজ, তিনটা কিসের মাস? হজের মাস। তো আল্লাহ তাআলা আমার উপর ঈমান নিয়ে আসা যেমন ফরজ, কার উপর ঈমান আনা? আল্লাহর উপর ঈমান আনা, এবং নবী রাসূল, আসমানি কিতাব সমূহ এবং আল্লাহর বিধিবিধান যা আপনার আমার জন্য নাজির হয়েছে, এগুলোর উপর সব কি ঈমান আনা, এটা আমার জন্য কি ফরজ। এরপরে ফরজ আছে কি আমার উপর? ঈমান নিয়ে আসার পর আমার উপর সর্বপ্রথম ফরজ হলো সালাত, নামাজ। এরপরের ফরজ কি? সিয়াম, রমজান মাসের রোজা। এরপরে দুইটা ফরজ আছে, এগুলো হলো কি শর্ত সাপেক্ষে ফরজিয়াত। সেটা হলো একটা, যদি আমার শক্তি সামর্থ্য থাকে, ধন সম্পদ নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে এই মালের মধ্যে থেকে কি দেওয়া? শতকরা 2.5% জাকাত দেওয়া, এটাও কি ফরজ। আর একটা ফরজ, সেই ফরজটার নাম হলো বাইতুল্লাহ জিয়ারত করা, হজ। যদি এইটা এই ফরজটা হলো আর্থিক এবং শারীরিক দুটার সমন্বয়। আপনার আর্থিক সক্ষমতাও থাকতে হবে, শারীরিক সক্ষমতাও থাকতে হবে। তো এইটা আমার আপনার উপর ফরজ, সবার উপর ফরজ না। এটাও যাদের শক্তি সামর্থ্য আছে তাদের উপর, যাদের অর্থ আছে, প্রাচুর্য আছে, শারীরিকভাবেও সুস্থ, তো তার জন্য হজ করাও কি ফরজ। এখন হজ ফরজ করবে কারা? কার উপর ফরজ হবে? হজ ফরজ হবে যে যেই দেশে বসবাস করে, যে যেই দেশে বসবাস করে, ওই দেশের বসবাস করার উপর ওই দেশের মানে মুদ্রা অনুযায়ী বাইতুল্লাহ শরীফ যাওয়া আসার পথের খরচ, এবং বাইতুল্লাহ যাই যেই কদিন থাকবে সেখানকার খরচ, এবং তিনি কর্তা ব্যক্তি যতদিন ওখানে থাকবে ওনার পরিবার চলার যেই খরচ, এই পরিমাণ খরচ যদি তার থাকে, যাবে আসবে বাড়ি চলবে উনি চলবে, এইরকম সামর্থ্য যদি থাকে, তাহলে তার উপর হজ করা ফরজ। কথা ক্লিয়ার বোঝা গেছে তো? এটা তার উপর ফরজ। তাহলে 5টা ফরজ আমরা পাইলাম। কয়টা? আর এটা হলো ইসলামের কি বুনিয়াদ। এই 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি, ঠিক না? বুনিয়াল ইসলাম আলা খামসা, 5টা জিনিস। তো 5টার মধ্যে 3টা হলো কমন। 3টা কি কমন?
সবার করতে হবে, মানে কেউ বাদ থাকবে না, ধনী গরিব কেউ বাদ থাকবে না। ঈমান আনতে হবে 1 নম্বর। ঈমানের পর আপনার আমার হুকুম, শরীয়তের হুকুম, আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এরপরে মাহে রমাদানের রোজা আপনাকে আমাকে পালন করতে হবে, এটা সবার উপর। আর 2টা হলো খাস। হজ জীবনে মানুষের উপর কয়বার ফরজ? 1 বার ফরজ। তাহলে 1 বার যে ফরজ, এটা কি সবার উপরে? না। কিন্তু জাকাত বারবার ফরজ। জাকাত কি বারবার ফরজ। আপনার মাল শেষ মধ্যে কি মানে 1 বছর পার হয়েছে, অতিক্রম হয়েছে, নেশাব পরিমাণ মাল আছে, সেই মাল 1 বছর পার করছে, তার মানে কি আপনাকে আবার দিতে হবে, আবার পার হয়েছে আবার দিতে হবে। আর হজ জীবনে 1 বার করব,